আসসালামু আলাইকুম, আমার নাম রিমন আহমেদ। তো আমাদের আজকে ক্লাস হচ্ছে ক্লাস 6 মানে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 এর সরল করো 1 থেকে 6টি দেওয়া আছে। বইয়ের মধ্যে সরল করো 1 থেকে 6টি দেওয়া আছে, আমরা এই 6টি করব। ঠিক আছে, প্রথম প্রশ্নটি এক এখানে বলা আছে। প্রশ্নটি আমরা পড়ি, আগে যদি প্রশ্নটি পড়ি তাহলে উত্তর দিতে পারবো। দেখো, এক্স কিউব মানে এক্স এর পাওয়ার, এক্স পাওয়ার এই যে এক্স কিউব, তারপরে এটা গুণ, ঠিক আছে, তারপর x7 আই নাম্বার, এটা আমরা আমাদেরকে করতে বলা হয়েছে। এখন এটা কি, এই যে x, এই xটা হচ্ছে কি, এই xটা হচ্ছে বৃত্তি, কি বৃত্তি, বৃত্তি বৃত্তি বা মূল, বৃত্তি বা মূল। আর এইটা হচ্ছে পাওয়ার, এটা কি পাওয়ার। তেমনি এইটা হচ্ছে বৃত্তি, এইটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তাহলে বৃত্তি চিনতে পেরেছি এবং পাওয়ার চিনতে পেরেছি। দেখো, বৃত্তি যতটাই হই না কেন গুণাকার যদি থাকে তাহলে বৃত্তি আমরা জাস্ট একটা লিখবো, বৃত্তি বইটা লিখবো একটা। তাহলে এখানে বৃত্তি আছে 3টা, 1 2 3, তাহলে শুধু একটা লিখবো। এবং পাওয়ার যেটা থাকে, পাওয়ারে যোগ হই, বৃত্তি যতটা আছে গুণাকারে সবগুলোর থেকে শুধু আমরা একটা লিখবো এবং পাওয়ারে হয় যোগ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যদি আমরা একটু করি, ঠিক আছে, আমরা যদি এই আইনাটা করি, আমরা একটু দেখি সবাই। 3 গুণ x পাওয়ার 7, তাহলে এই যে x বৃত্তি এবং y বৃত্তি, তাহলে বৃত্তি দুইটা আছে, তাহলে আমরা কয়টি লিখব, একটি না দুইটি? অবশ্যই একটি, জাস্ট একটি বৃত্তি লিখছি। এখন এই x উপরে পাওয়ার আছে কত, 3, তারপর কি বলছি, পাওয়ারে হবে যোগ, তাহলে এখানে 3 তারপরে যোগ, এইটার উপর পাওয়ার আছে 7, তাহলে 7 যোগ, তাহলে x পাওয়ার তাহলে কত হবে, 7 এবং 3 যোগ করলে হবে 10। ঠিক আছে, এই যে 10 হয়েছে, এইটাই উত্তর, এন এর আনসার। এটা হচ্ছে 1 নাম্বার। এখন আমরা 2 নাম্বারটা যদি একটু করি, আশা করি এই সরল অনেক ইজি। আমরা যদি একটু 2 নাম্বার প্রশ্ন বলি, a কিউব গুণন a ইনটু, আমরা কিন্তু গুণকে কিন্তু ইনটু বলি, ঠিক আছে, ইনটু a পাওয়ার 5। তাহলে আমরা আগে বলছি যে বৃত্তিগুলো যতটাই থাকে না কেন, যত বৃত্তি থাকে না কেন আমরা শুধু একটা লিখবো, আমরা জাস্ট এ লিখেছি। এখন পাওয়ার, এই এর উপরে পাওয়ার আছে 3, উপরে যোগ, এই যে এর উপরে কোনো কিছু নাই, মানে কোনো কিছু না থাকলে 1 হবে, পাওয়ার কি হবে, 1 হবে। তাহলে এটার উপরে 1 আছে, 1 যোগ, আর এই এর উপরে পাওয়ার আছে 5, তাহলে এখানে হবে 3 এবং 1 হচ্ছে 4 এবং 5 হচ্ছে 9, তাহলে এ পাওয়ার 9। এইটা হচ্ছে উত্তর, এন এর আনসার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এখন আমরা যদি একটু 3 নাম্বারটা করি, দেখি 3 নাম্বার প্রশ্নটা আমরা একটু তৈরি। 3 নাম্বার প্রশ্নটা এখানে বলা আছে x4 x পাওয়ার 4 গুণন x পাওয়ার 2 গুণন x পাওয়ার 9। তাহলে আমরা বৃত্তি এখানে আছে 3টা, তাহলে আমরা কয়টা লিখবো, অবশ্যই একটি লিখবো। তাহলে বৃত্তি এখানে একটি লিখি x, তাহলে এখন কি করব, এখন পাওয়ারে যোগ, এখানে আছে 4 যোগ 2 যোগ এটার পাওয়ার 9, তাহলে x পাওয়ার কি আসছে, 4 2 6 এবং 9 কত, 15, তাহলে 15 এর আনসার। আসলে এটা সবাই ক্লিয়ার। এখন আমরা যদি 4 নাম্বারটা করি, আর 4 নাম্বারটা একটু কঠিন, ঠিক আছে, তো সহজ না, একটু কঠিন আর কি, তেমন কঠিন না, আশা করি সহজই। আমরা যদি 4 নাম্বারটা তুলি, m গুণন m স্কয়ার গুণন n স্কয়ার গুণন, এটাকে আমরা স্কয়ার বলতে পারি আবার পাওয়ার 2 বলতে পারি, ঠিক আছে, m পাওয়ার 3 গুণন n পাওয়ার 7, এটা যদি করি, তাহলে এখানে দেওয়া আছে দুইটা m এবং n, এই দুইটার মান। তাহলে আমরা m যেগুলো আছে এগুলো একটু এক করে নিই, তাহলে একটু করি, m গুণন m স্কয়ার, তারপর গুণন m কিউব, তারপর গুণন, আমরা এখন n দিব, n স্কয়ার গুণন n 7। ঠিক আছে, এখন আমরা এই n এর কাজ করব, তারপরে
এম এর কাজ করবো, তারপর এন এর কাজ করবো। তাহলে এম করি, তিনটে এম আছে, তাহলে কয়টি এম দিব? যে দুইটি বৃত্তি তাহলে একটি দিব, জাস্ট একটি এম। তাহলে এই এম এর উপরে পাওয়ার কি আছে? যেহেতু কোনো কিছু নাই তাহলে হবে 1, এই যে 1 দিলাম। তারপর এই এম এর উপর পাওয়ার আছে 2 দিলাম। তারপর এই এম এর উপরে পাওয়ার আছে 3 দিলাম। এখানে গুণন আছে, গুণন দিলাম। এখন এন এর মান, এন দুইটা আছে, তাহলে কয়টি লিখবো? একটি লিখবো। এখানে এন একটি লিখলাম। তাহলে এখানে পাওয়ার আছে 2 প্লাস এখানে পাওয়ার আছে 7। তাহলে এখানে উত্তরটা হবে, এখানে উত্তর হবে এম এর পাওয়ার কি? এম এর পাওয়ার 1 2 3 3 6 6 এবং এন এর পাওয়ার কি? এন এর পাওয়ার হচ্ছে 9। ঠিক আছে, এটাই আনসার। এখন এই গুণটা দেওয়া নাই, এই যে এটা ইন্টু আকার আছে, গুণ আকার কিন্তু এটা আছে। ঠিক আছে, এটাই আনসার। আসলে এটা আমরা সবাই বুঝতে পারছি। এখন যদি আমরা 5 নাম্বারটা করি, মনে হয় 5 নাম্বার একটু কঠিন হতে পারে সম্ভবত। আমরা একটু দেখি কঠিন নাকি সহজ। আগে আমরা একটু তৈরি বি। আচ্ছা, এইগুলো তো এখন আর কাজ না, একটু মুছে ফেলি। তাহলে আমরা এখানে করতে পারবো। ঠিক আছে, 5 নাম্বারটা 5 বি নাম্বারটা আছে 3a গুণন 4b গুণন 2a গুণন 5c গুণন 3b। তাহলে এখানে হবে, আমরা এটা আগে নিয়ে আসি, এ যেগুলো আছে সবগুলো এ আগে নিয়ে আসি। তাহলে 3a গুণন 2a গুণন, তাহলে এখানে এ শেষ, এখন বি 4b গুণন 3b গুণন 5c। ঠিক আছে, এখন আমরা এই এর কাজ করব। তাহলে এখানে 3 এবং 2 কিন্তু গুণ আকার আছে, তাই না? তাহলে 3 একে 3 3 2 6 দুইটা এক গুণ হলে কি হবে? শুধু জাস্ট এ, তাই না? জাস্ট এ না? এবং এখানে যেহেতু একটা এ এবং এখানে একটা দুইটা না, এই দুইটার জন্য কি হবে? পাওয়ার কিন্তু 2 হবে, পাওয়ার 2 হবে না? এখানে 1 আছে, এখানে 1 আছে, মানে 2। তারপর আমরা যদি এইটা করি, এটা গুণ আছে, গুণ দিয়ে দিলাম। এটা যদি আমরা করি, এখানে আছে 4, এখানে আছে 3, 3 4 12, 1 2 আর বি একটি বি লিখলাম, পাওয়ার আছে 2। আমরা আবার গুণ দিই 5c, এখানে কোনো পাওয়ার নেই। তাহলে আমাদের অঙ্কটা হবে, এখন আমরা যদি এইগুলা সবগুলা গুণ দিই, 6 12 এবং 5 যদি গুণ দিই, তাহলে 5 6 12 72 না, তাহলে 5 72 কত? 5 2 10, হাতের আছে 1, 5 35 1 36, তাহলে 360 হবে। তারপর কি আছে? a স্কয়ার b স্কয়ার c, এটাই আনসার। আশা করি আমরা 5 নাম্বারটা বুঝতে পারছি। এখন আমরা 6 নাম্বারটা করব। 6 নাম্বার প্রশ্নটা যদি একটু আমরা দেখি, যে প্রশ্নটা নিচে দেওয়া আছে, এখন আমরা একটু দেখি। দেখো 6 নাম্বার প্রশ্ন, 2x পাওয়ার 2 গুণন y পাওয়ার 2 গুণন 2z পাওয়ার 2 গুণন 3y পাওয়ার 2 গুণন 4x পাওয়ার 2। তাহলে আমাদের x যা যা আছে সবগুলো আগে লিখবো, তাই না? তাই এখানে আছে 2x পাওয়ার 2, এখানে আরেকটি x আছে, গুণন 4x পাওয়ার 2। ঠিক আছে, এখন আমরা y লিখবো, y আছে দুইটাই 2। ঠিক আছে, এটা 2। তাহলে এখানে y আছে, গুণন y পাওয়ার 2 গুণন 3y পাওয়ার 2 গুণন 2z স্কয়ার z পাওয়ার 2। তাহলে এটা আমরা নির্ণয় করি 2 দিয়ে 2 রেখে 2 2 দুগুণে 4 4 একটা দুইটা x থাকলে জাস্ট একটা x লিখবো, পাওয়ারে যোগ 2 2 4, তারপর এখানে গুণ, তারপর এইটা যদি আমরা করি y এবং 3 দিয়ে করবো, জাস্ট 3 আসে, 3 দুইটা y, তাই না? তাহলে আমরা একটা y লিখবো, পাওয়ার 2 তাহলে পাওয়ার 4 গুণ 2z পাওয়ার 2। এখন আমরা এইটা সবটা গুণ করে নিব,
যেমন এখানে 4 এবং 3 গুণ করলে 3 4 12, 12 দিয়ে 2 গুণ করলে 12 24, তাহলে 2 4, তাহলে আসে এখানে x4 y4 এবং z স্কয়ার, n এর চান্স আশা